বন্ধু হয়। মাস্টার বাবু, মাস্টার বাবু, রাতে কিছু লাগলে ডাকবে। আচ্ছা যাও মা। দুটো কৃষ্ণনগর, জানলা দেখে দিন। ভয় করছে? কি মনে হচ্ছে? উপর নিচে মিলিয়ে কটা ঘর ওদের? 3টে ঘর আর একটা চান ঘর, যদিও সবাই গঙ্গায় আসে, আর একটা পায়খানা। 260 টাকা ভাড়া? মাত্র 260? আমার একটা ঘর, এখনো মাসে 115 টাকা। আলাদা বাথরুম বলে তাই ওরা উঠবে না। কত প্রমোটার এলো, তুললেই তো ওদের ফ্ল্যাট দিতে হবে। ওদের ফ্ল্যাট দিলে কেউ কি বাড়ি কিনবে? সব হিজড়া আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি সাঁতার জানো না? কে আমি? আর কে আছে এখানে? সাঁতার জানো না? নবদ্বীপ পেছন সাঁতার জানো না? দেব ও বাজে। তুমি ওর কথায় কথা হাতে দিত না কিন্তু। কি धागे तेटे नाक देने धागे तेटे नाक देने धागे तेटे नाक देने धागे तेटे नाक दिन। মাস্টার বাবু, সামনে 2-3টে বিয়ের লগ্ন আছে, নতুন কিছু কায়দা কর্ম একটু শিখে দাও না। কতদিন বাজালে তোমার মতন হবে গো? কথা না বলে মন দিয়ে বাজা বাজা। धागे तेटे नाक देने धागे तेटे नाक देने धागे तेटे नाक देने धागे तेटे नाक। এই ডান দিকটা ঠিক করে বাজা, আবার ভুল করছিস। পায়টা দেখ, নাক দিন বাজা তেটে নাক দেনে धागे तेटे। এক ভুল করছে বারবার করে। তেটে নাক বাজা। ও আমাদের কীর্তনে দলে বাজায়, চমৎকার বাজায়, চমৎকার। কি বাজায় গো? বাঁচি। বাবা, একটু বাজাতে বলো না। মধু একটু বাজা। আপনাকেও কিন্তু বাজাতে হবে মাস্টার বাবু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাজাবো। কি শুনবে? কীর্তন? হিজড়ে কি আবার কীর্তন শোনাবে কেষ্টটা? নে শুরু কর। চাটা উপরে দিয়ে আয়। তুই যা না। আমার ব্লাউজে বগলটা ছিঁড়ে গেছে, উপরে বাইরে ব্যাটা ছেলে আছে, যা দিয়ে আয়। যা।
এনে ধর। না দাও, হাতটা দাও। কাল সকালে আসবে, তুমি একটু বলে দেখো না, ভালো হবে। বলবে? দাও বাবা দাও, তোমার বয়স সোনারটুকু ছেলে হবে গো, সস্তা ছেলে হবে। আরে এক বিয়েটা হতে দাও। আরে হবে গো হবে, লক্ষ্মী বউ হবে, তখন তো আর আমাদের ডাকবে না। 2 বছর আগে হয়তো ছিল না। সত্যি অনেক ছেলেও আছে মেকআপ করা, আনএমপ্লয়মেন্ট। স্যার স্কোর কত স্যার? India 48 for 2. ওকে না ওভার ওভার স্যার? 12. খিদে পেয়েছে? না, পায়খানা পেয়েছে, অনেক ভোরে বেরিয়েছি তো। আমার তো ঘুমই হয়নি সারা রাত। যাবে দাদা? দাদা হোটেল যাবো। আচ্ছা, সস্তায় 2500 থেকে 250-300 মধ্যে ওই 250-300 মতো। চলে এসো, চলো। তোর হলো? সীমা, একটু কাল থেকে ট্রাফিকের ডিউটি হয়ে গেলে এই পুটি, হ্যাঁ? সন্ধ্যার পদে পদে ঘুরবি না তো। আচ্ছা গুরুমা। রাস্তার ডিউটি হলে বাড়ি চলে আসবি, যাবি না ওদের সাথে। আমার সাথে ঘুরলে বোধহয় নষ্ট হয়ে যাবে পুটি। সেটা কে ঠিক করবে? তুমি। তাহলে চুপ যা। যা কাজ কর। সিল্লরা খেলার বয়স হোক, তখন নিজেই যাবে। গুরুমা, অপারেশন করে বাদ দিতে কি খুব লাগে? অবশ করে দেয়। অনেক খরচা। কি গো? নামটা বলুন।
শ্রী শ্রীমতী মধু হালদার। শ্রীমতী মধু হালদার। ঠিকানাটা এখানে লিখে দিন। দেখুন না বলছি, 22 হাজরা রোড কলকাতা। হাজরা রোড কলকাতা। কলকাতা কত? 29। ক ঘন্টা? 24 ঘন্টা, একদিন। আমি নিচ্ছি না। ওইটা কি হলো? আগে যাওয়ার পরে ঘর সাফ করো না? বিয়ারের বোতল টোতল সব পড়ে আছে। টেবিলটা মুছে দিও। জোর নোংরা করে রেখেছে একেবারে। বসো। আধ ঘন্টা অন্তর অন্তর ফোন করছে গুরুমা। সন্ধ্যা দিয়ে একবার ফোন করেছে। এখন তোমায় যদি চলে যেতে হয় কি হবে? কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, আবার কি? কোথাও না বলে যাওয়া তো বারণ। একটা ছেলেদের মতন বড় বড় হাত, একটা সাটিয়ে ঝাড়লে না চোখে লোডশেডিং দেখবে। বড্ড গরম, চুলটা একটু খুলি বাবা। না না না, যতদিন না তোমার নিজেরটা বড় হচ্ছে এরম থাক। তোমার এরকম স্ট্রেট চুল ভালো লাগে না বব কাট? এরকম আমার নিজেরটা কিন্তু কালি না, সে সরো না, সে তুমি বললে স্ট্রেট করে নেব। কি দেখছো? কিছু না। একদম তৈরি হয়ে আসবে। আমার জোড়া তাপি ভালো লাগে না, পুটি হয়ে আসবে। ওই চলবে না। বালিগঞ্জে একটা ফ্ল্যাট কিনেছি রে মধু, এখানে আর পোষাচ্ছে না। নোটিশ তো দেখেছিস? পরপর কোথায় যাচ্ছ? যাই একটু খাওয়া দাওয়াগুলো কিনে আনি।
তুমি তখন চান করে রেডি হয় না? আচ্ছা। চিটকিটা আটকে দাও। আচ্ছা। কি হলো? চিটকিটা দাও। আমি 3 বার টোকা মারবো। হ্যাঁ, এরকম করে তখন খুলবে। কেউ বেল বাজারে ধাক্কালে খুলবে না। দিয়ে দাও। একদম সুমিস্তার মতো, তুমি জানো। সেটা কি? কেউ না, টিচারই করতো। দরটা দিয়ে দাও। কিরে, ম্যাচিং টেপ জামা নেই তোর? ওই না। সুজাতা, আজ ওকে তোর সাথে সাউথে নিয়ে যা। আচ্ছা। এটা দেখেছিস? ওই দেখি। কি দেখছিস রে? ঈশানের সাথে মালা শিল্পী তুলেছি। কে ঈশান? আরে জামাই রাজা। সিরিয়াল দেখো। দেখা। সিগন্যালে দাঁড়িয়েছিল। 100 নোট দিয়েছে মাইরি। কই দেখি দেখি। ও মা, এ তো সব্যসাচীর ছেলে গো। আসল নাম অর্জুন। দেখি দেখাও। চল চল। কি হয়ে? টাকাটা দিবি না? আর 2 দিন পরে দিয়ে দেবো। ল্যান্ডলর্ড, বাড়িওয়ালা সবাই এনওসি দিয়েছে। প্রচুর টাকা খেয়েছে। একা তো খাবে না, সবাইকে দিয়ে ধুয়ে খাবে। পার্টি আছে, পুলিশ আছে, ক্লাব আছে। রোজ বিকালে তো প্রশান্ত দা আসছে। ওই রতন দাকেও বলেছে। মধু, একবার ডেস্টলাইটার দে না রে। বল দিলে বলেছেন নামটা পাঠিয়ে দিত। আমরা তো ড্রপের ভাড়াটে, রসিদই তো নেই। এই বস্তিতেই আমার জন্ম মধু। এই বয়সে কোথায় যাব বল? বলছে 4 দিনের মধ্যেই ঘর ছেড়ে দাও। হায় ভগবান। যা আবার হবে। কাকে চাই? প্রিয়াঙ্কা চোপড়া আছে? কেন? সেলফি তুলবে? এসো। তখন বলছিল সুভাষ দা কে? নামটা তো শুনিনি আমি। বললাম না তোমায়, টিচারই করতো। টিউশন দিত নিধির, আমার। সে টিচার? সে শিখিয়েছিল অনেক কিছু।
আর কত দূর দাদা? গুগলদের তো মোবাইল নেই, বলো ফোন করতে। কষ্ট করে যেন করে। নম্বর? না নাম্বার আছে ওর কাছে। বলো সিরিয়াস প্রবলেম। কি হয়েছে? আমার তো নবদ্বীপের বাড়ি, দেশের বাড়ি। এখানে থাকে একটা বস্তিতে, 600 টাকা নেয় ইলেকট্রিক বিল নিয়ে। ওই শুধু ঘুমোতে যায়, সারাদিন তো এই চাইনিজ হোটেল ডেলিভারি। আর যেদিন বায়না থেকে কীর্তন পাঠিয়েছে, বাঁশি বাজে ওদের, তো 10টা 12টা হয়ে যায় বাইরে উঠতে উঠতে। খাওয়া আর ঘুম বাস। তো ঘর তো লাগে নিজের একখানা, ওটা তো ভেঙে দিচ্ছে। ফ্ল্যাট বাড়ি হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ আসি আসি, টায়ার পাঞ্চার হয়ে গেছিল। হ্যাঁ আসি। বলো খুব আর্জেন্ট? হ্যাঁ এই, এসে গেছে। कहाँ जाना है? प्रिंसिपल कॉलेज। परमिशन है? हाँ, मशरूम एस्परागस मिक्स मंचूरियन हक्का। हाँ ठीक है, जाइए। गुड मॉर्निंग, कम। আপনারা কেউ এখানে দড়ি টপকে আসবেন না, আপনাদের বারণ করছি। কেউ আসবেন না। মধু, তোর মাল তুলে নিয়েছিস তো? ওই তো অনেক মাল। প্রথমে যা বলার আমি বলবো। হ্যাঁ, তোমাকে যেটুকু জিজ্ঞাসা করবে সেটুকু বলবে। আচ্ছা পালিয়ে এসেছি সেটা বলবো তো? হ্যাঁ সব বলবে, উল্টো পাল্টা বললে বুঝতে পেরে যাবে। বসো বসো বসো। তোমরা ছোট, তোমাদের তুমিই বলছি। এবছর কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে। নাম কি? মধু ও পুঁটি। পুঁটি? ভালো নাম কি? ভালো নাম পরিমা। সেখান থেকে পড়ি আর এখন পুঁটি। ছোট বলে পুঁটি? না না, ওর ছক্কায় খালি পুঁট পড়ে, তাই পুঁটি। বাজারে তো লোকে ছক্কা বলে রগড় করে, কিন্তু তার নিজের জীবনে বারবার পুঁটি পড়ে। ম্যাডাম, আমি মধুদের সাথে পালিয়ে এসেছি। ওই নিমতলা ঘাটের হিজড়েদের সঙ্গে ছিলাম। গুরুর নাম কি? আরতি। আমার এখানে কেন এসেছো? না ওই টিভিতে দেখেছি যে আপনি সোমনাথ থেকে মানবী হয়েছেন। পুটিও তো মানে মেয়ে, ওর মনে মেয়ে, মানে বডিটা যদি একটু ইসে করে, মানে মেয়েদের মতন হয় খুব, ওই জন্য।
হ্যাঁ ম্যাডাম, ওদের আমার কোয়ার্টারে নিয়ে যাও। ওকে। আপনি দারুণ ম্যাডাম, একেবারে মেয়ে ছেলে, সত্যি। যাও, আমি আসছি। এই নিয়ে যাও, যাও। আসো। এটা একটু মেলে দিস না। কিভাবে চান করতে যাও, আমার হয়ে গেছে। আই নিকু না, তুই যাবি না আমি যাবো? তুই যা, আমি গুরুমার জলটা গরম করতে যাবো। ঘর কি সব ভেঙে দিয়েছে? তুমি কি এখন থেকে এখানেই? না, ওই যে কদিন ঘর খোঁজে না পাওয়া যায়, হাজারের দিকে ফিট হতে হবে। হোটেলটা ওইদিকে তো। ঠাকুর সব ঠিক করে দেবে, দেখো। থ্যাংক ইউ। কেন? না, তুমি মনে করে গোকুলদাকে বললে, উপকার হলো, খুব উপকার হলো। সব শুকনো কথা না বলে একদিন খাওয়াতে তো পারো। তোমার ওই চাইনিজ আসলে হবে, খরচা আছে। আমার নাম আসছি। আজ মানবী বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে মহিলা, তবু কলেজের মহিলা প্রফেসররা ওদের বাথরুমে ঢুকতে দেয়নি। মানুষ রোজ গালে চড় বেড়ে বুঝিয়ে দেবে আসল আর নকলের তফাৎটা। মেয়ে হবি আর হেয়ামালিনী হয়ে যাবি, অত সহজে হবে না। একটা চিকেন ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন বোনলেস, 135-এর বি, বেলতলা রোড। একটু আর্জেন্ট আছে ভাই। হ্যাঁ তাদের শুন শুন শুন, ওটা এগ ফ্রাইড রাইস করে দিন। হ্যাঁ খুব হেল্প হলো ভাই। তা কৃষ্ণনগরে এলে কেন কৃষ্ণ ঠাকুর? পুঁটি যদি মেয়ে হয় বিয়ে করবে তুমি, নাকি আমার বরের মতো ল্যাজ গুটিয়ে পালাবে? না ম্যাডাম, সত্যি মা শীতলার দিব্যি। আমার বর বাবা লোকনাথের দিব্যি দিত। আমি যাবো? ওই তো এলি, কর্মজা পড়েছে এনে। হ্যাঁ প্রচন্ড। অনেকে আবার অপারেশন সস্তায় করতে বিহারে চলে যায়, তারপরে হাতুড়ি ডাক্তারের পাল্লায় পড়ে, সব শেষ। আমার চেনা জানা অনেকেই এভাবে মারা গেছে। আসলে খরচা তো অনেক, অনেক দিনের ট্রিটমেন্ট। অপারেশন করলেই হলো, তারপর হরমোন ট্রিটমেন্ট চলবে। আমার তো এখনো হরমোন ট্রিটমেন্ট চলে। ও এখনো? এখন তোমরা যদি সস্তায় শর্টকাটে মারতে চাও, মরবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এটা জানো তো কৃষ্ণনগরের মাটির পুতুল বিশ্ববিখ্যাত? এরকম নিখুঁত কাজ হতে হবে, এরকম ঠাকুরের মতো তিল তিল করে করে তুলতে হবে নারী দেহ। এটা তোমাদের দিচ্ছি, সঙ্গে রেখো।
হিজড়ে বলে ঠেকবি না তো। আমি তো এখানে কলেজের প্রিন্সিপাল। তবে এটা আমার জীবনী, পড়ে দেখো। আপনি না একদম শিখিয়ে পড়িয়ে ওকে একদম আপনার মতো করে দিন একদম। ওর লেখাপড়া কতদূর? ক্লাস 7। কিন্তু ম্যাডাম ওসব লেখাপড়া আমার দ্বারা হবে না। আচ্ছা, টান টান মেয়ে হতে গেলে মানে ফুল বডি অপারেশন করতে কত খরচ? তাও না, আপনি ফুল বডি ছাড়ুন, আপনি হাফ বডি বলুন। মানে জিনিসটা আলাদা আলাদা বলুন, ওপরটা নিচেরটা। তুমি চুপ করো তো। না না, যখন যেরকম টাকা আসবে তখন সেরকম করবো ইনস্টলমেন্টে, হবে না? খুব কষ্ট হয়। যে কষ্ট নিয়ে বেঁচে আছিস, অপারেশনের কষ্ট তার চেয়ে বেশি নয় রে বুটি। दूध तरीका না দেখছি। দাঁড়া, আমি দেখছি। তোদের নেই চাম, হরে কৃষ্ণের নাম। কেন মুখে মুখে চোপা করিস? শোনো, চাইনিজ আমাদেরও ভালো লাগে ভাই। এরপর যদি খাওয়াতে হয়, আমরা 10 জন আছি। আলাদা কোনো সেটিং করো না, যাও। আর যে ধৈরজ ধরতে নারী অমনি আমি, আর যে ধৈরজ মুরলীর ধ্বনি শুনি, আর যে ধৈরজ মুরলীর ধ্বনি শুনি, আর যে ধৈরজ মুরলীর ধ্বনি শুনি, আর যে ধৈরজ ধরতে নারী অমনি ও ছিল রসবতী আহামরি রে। নাকে খাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, খাও। কোনোদিন অত টাকা হবে না। বলছি তো আমি জোগাড় করবো, মাসে মাসে টাকা জমাবো। আমার দুটো সোনার আংটি আছে, তাতেও হবে না। আরে দেখছো তো আমার ভাগে জমি আছে নবদ্বীপে, মহাপ্রভুর দেশ। ও বেচে দিলে অনেক টাকা। হ্যাঁ, খাও। আমি খাচ্ছি তো, তুমি খাও। আরে একবার দিলে ঝগড়া হয়, খাও। তুমি খেয়ে দে না, জামা কাপড় গুছিয়ে নাও। কালকে বেরোবো। কোথায়? নবদ্বীপ, এখান থেকে বাস, তবে ফেরি। কোথায় থাকবো আমরা? আমার বাড়িতে। মানবে? বাঁশির লাগি লোকানে চিতে না ধই রজ
লিখুন একটা একটা চাউমিন। হ্যাঁ তাই দিন তাই দিন। আর সঙ্গে একটা চিলি চিকেন। লিখুন 301 হাজরা লেন। হ্যাঁ একতলায় একতলায়। একটু একটু জলদি করে দিন, একটু 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 তাড়া আছে। হ্যাঁ একটু জলদি করে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কালী দুর্গা তো সকলেই পুজো করে, আমার ঠাকুর শ্রী চৈতন্য। সবাই জোর করে বিয়ে দিল, কি লাভ হলো বলো? বিষ্ণুপ্রিয়া তো সারাদিন রাত কাঁদে, স্বামীর সংসারে মন নেই। মন থাকবে কি করে? তিনি তো মন প্রাণ দেহ সব সমর্পণ করে দিয়েছেন শ্রীকৃষ্ণে। মনে প্রাণে রাধা ভাবেই থাকেন ডুবে। যত্ন করে রেখো। ব্যথা করছে গো। ওষুধ খাবি? আর একটু দেখি। না যাই, আবার যেতে হবে। যা যা আরো চাইনিজ খা, কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয়? না ঠিক আছে। আমার অর্ডার। তুহু সে রহলি মধুপুর বধূ হে, তুহু সে রহলি ব্রজপুর আকুল দুহুকুল কলরব, ব্রজপুর আকুল দুহুকুল কলরব, কানু 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 করি ঝোর, কানু 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 করি ঝোর। আহা আজ সবাই কাঁদিছে, সবাই কাঁদিছে, হা কৃষ্ণ বলে সারা বৃন্দাবন জুড়ে, হা কৃষ্ণ বলে সবাই কাঁদিছে। যশোমতি নন্দিত অন্ধ সম বৈঠক, সাহস উঠই না পারো রে, সাহস উঠই না পারো। কি হয়েছে? সরো।
কি হয়েছে? কি ভয় পালালে কেন এই বাড়ি থেকে? আমি তো বাড়ি তো খুঁজছিলাম। অশান্তি হবে বলে? সে তো হচ্ছিল। হবে তো হবে। তোমার উপর রং নেবার ওকে? ও তোমার গুরু? কার সাথে মিশবে না মিশবে ও ঠিক করে দেবে? তোমার কিসের এত ভয়? ভয় পেলে এবারে ঠিকানাটা তোমায় SMS করতাম। ভালোবাসো মানে? আমি বাসি। দেখতে ইচ্ছে করে না আমায়? করে। ওটাই ওইটাই। তুমি ভালোবাসো, তোমার ফিলিংস আছে, তাই পালিয়েছ। তোমার আমাদের গুরুকে নয়, নিজেকে ভয় মধুদা। আমি তো জলে থেকে কুমিরের সাথে লড়ছি, তুমি তো ঠ্যাঙায় মধুদা। বাড়িতে প্রবলেম হবে না? সে তো আজ নয় কাল হতোই। শোনো, আমি হোটেলে কাজ করি। হোম ডেলিভারি টোম ডেলিভারি এসব বলা দরকার নেই। বড় হোটেল, ব্যাস। নানা রকম প্রশ্ন করবে, কিন্তু যদি দেখো ঝামেলার প্রশ্ন, আনমনা হয়ে যাবে। কিনে দেবে, বলবে বাড়ির কথা মনে করছে। হাসি না, বুঝে। এই বাবা মার নাম জিজ্ঞেস করলে কি বলবো? যার নাম তাই বলবে। মলয় দত্ত, রেখা দত্ত, দিদির নাম রিনা, আর আমার তো ওইখানে থাকতে তো গুরু ভালো নাম দেয়নি, পরি পরি বলেই ডাকতো। রিনা তো দিদির নাম? রিঙ্কু, রিঙ্কু দত্ত। রিঙ্কু দত্ত। তুমি আবার ভুল করে পুটি বলে ডেকো না যেন। ওটা তোমার পার্সোনাল নাম। বলে না লাগে আদর করে পুচু, গুগলি, কুটলি। আমার পুটি।
তোমার গুরু না মেরে ছাল গুটিয়ে দেবে। রোজ না বলে ওরা দেখা করতে আসছো তো। তুমি আসো সেটা দোষ না বুঝি। ও বললে বাওয়াল করবে। আর তাছাড়া এখন তোমার পাড়াতেও লোকজন টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে। কোনদিন ক্লাব পাবে সে, তার চেয়েই ভালো যার কপালে যা আছে। কেউ ভিক্টোরিয়া প্রেম করছে আর আমরা খালের ধারে দাঁড়িয়ে গুড়ের গন্ধ শুকছি। এই কি ভাবছ? না না মানে ভাবছো তো, বলো না। সত্যি হয় দুটো লোকের মধ্যে ছেলে ছেলে প্রেম হয়? হচ্ছে তো। তুমিও কাজ ফেলে আসছো, আমিও রিস্ক নিয়ে আসছি। কেন? এই জন্য। একটা কথা সত্যি করে বলো তো মধুদা, যখন আমরা সঙ্গ করেছি তোমার মনে আছে আমি ছেলে? আসলে আমি একজন মেয়ে মধুদা। প্যান্ট শার্ট পরিয়ে পরিমল নাম দিয়ে ওরা আমাকে ছেলে বানাতে পারেনি জানো। আমি জন্ম থেকে এরকম একজন মেয়ে। শরীরে ভুল আছে, ঠিক করতে হবে। ওই স্কুলে অঙ্ক ভুল করলে যেরকম আবার করে কষতে হয় না, ওরকম। এখন তো আর চুলও কাটছি না জানো। ভালো গ্রোথ আছে, এই দেখো কতটা বেড়েছে। 1 বছরের মধ্যে না কাজ টাচ করিয়ে দেবো। দেখো দেখো, একবার দেখো। মাঝখানে স্মৃতি করে বিনুনি কাটলে না চোখ ফেরাতে পারবে না মধুদা। আমার কি দোষ? চুলটা পরে নাও। যদি না তোমার নিজের চুল বড় হচ্ছে আমার সামনে খুলো না পুটি, কখনো বলো না। আমার ভালো লাগে না। আমাকে একটু হেল্প করো মধুদা, সমস্ত অঙ্ক ঠিক কষে দেখিয়ে দেবো তোমাকে। 1 ইঞ্চি পরিমল থাকবে না এই শরীরে। এই তোমার মোবাইলটা আমাকে দাও তো, আমারটা তুমি না। তোমার বাবা কি খুব রাগী? না না, ওই দাদা একটু সিরিয়াস। রাগ নেই, বাবা মা সব মাটির মানুষ, সাহস করে তোমাকে আনি। বাড়িতে আর কে কে আছে? হয়তো বৌদি আর গজা, তো 6 বছর। এই তোমার রান্না বান্না আছে তো? হ্যাঁ, মাছ মাংস শুটকি। আমরা তো বৈষ্ণব, নিরামিষ। পেঁয়াজ ডিম পর্যন্ত বাড়িতে ঢোকে না। ডাল ভাত ভাজা সবজি ব্যাস। মামা, তুমি যে হোটেলে ছেড়ে ছেড়ে মাংস খেলে? কলকাতার সব মানা যায় নাকি? তুমি আমার দাঁত খেলে বলে দিও যাবে, তাহলে কিন্তু তখনই বাড়ি থেকে বার করে দেবে। আমার ব্যাপারে জিজ্ঞেস করলে কি বলবে? যা সত্যি তাই বলবো, বান্ধবী। না, এটা না ভালো শোনাচ্ছে না, তার থেকে ইংলিশে বলো, গার্লফ্রেন্ড। চাইনিজ ওয়ালের অর্ডার ছিল। একটু দাঁড়াও।
তোমার জন্য অপেক্ষা করে করে বৌদি চানে ঢুকলো, বেরিয়ে টাকা দিচ্ছে। একটু জল খাবেন? দিচ্ছি। সে পুরুষ নয়, আত্মায় সে পুরুষ নয়, মননে পুরুষ নয়, মস্তিষ্কে পুরুষ নয়, চিন্তনে পুরুষ নয়। তার ভেতরে নারীটা গুমরে গুমরে মরে, বন্দিনী কমলার মতো। এবং সেই বেঁচে থাকা একটা অভিশপ্ত বেঁচে থাকা। সোমনাথ তো নাথবতী অনাথবৎ ছিল। এই যে জল। যখন মানবী হয়ে উঠলো, মানে ঘটের জল আর ঘাটের জল এক হয়ে গেল, এবং সেটাই আমার পরিপূর্ণতা। আমি তখন বয়ে চললাম নদীর মতো। তোমার অন্তরে নারী বেরিয়ে আসুক তোমার শরীরে, যেটা তুমি চাও। নিজেকে যখন তুমি আয়নায় দেখো, তুমি চাও সেই আয়নায় একটা সুন্দরী নারী প্রতিফলিত হোক। তোমার মনের মধ্যে সেই ছোট থেকে পুষে থাকা যে নারীটা, যেটা তোমার মানস কন্যা, যেটা তুমি নিজেই, সেই তোমাকে তুমি বার করে আনো। দাও দাও, খুশি করে দিয়ে যাও, ভালো থাকবি, সংসারে হবে, নিজের রাস্তা হবে। এসে দাও, খুশি করে দাও, 10 টাকা 5 টাকা যা আছে নিয়ে যাও। হ্যালো হ্যালো, একটু জোরে বলো। আরে ওসব আলফা লোকের কথা শুনে বিপদে পড়ে যাবে। হ্যাঁ, তুমি শিক্ষিত লোকের কথা শোনো, শিক্ষিত লোকের সঙ্গে কথা বলো না। তুমি দেখলে বিশ্বাসই করবেন। আরে দিদিমণি আগে ফুল ব্যাটা ছেড়েছিল। আরে দেখাচ্ছে টিভিতে আগের ছবি পরের ছবি। হ্যাঁ, এখন কৃষ্ণনগর কলেজের হেড। আরে আমি নিয়ে যাবো তোমাকে কৃষ্ণনগর, আমি তো চিনি। হ্যাঁ, আরে ফুল মেয়ের বডি করিয়ে নেবে, দর খরচা। আরে আমার বাড়িতে নবদ্বীপ, চিনি বলছি না, সেম রুট। হ্যাঁ, তাহলে কি বলছি? চলুন দাদা। ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা। কিরে, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? ঠাম্মাকে বলবো। আরে কি হয়েছে আমাকে বল না। কি হয়েছে রে? ছোটকা। ছোটকা? ছোটকা কি? ছোটকা এসেছে, সাথে একটা মেয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কেমন আছো? থাক থাক মা, থাক মা, থাক থাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওই আমার দাদা। বাবা ঠাকুরপো, তা আসবে যে একটা ফোন করা গেল না? বৌদি, রিঙ্কু, প্রণাম করো। থাক 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 থাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি? আমার বান্ধবী। ও মা,
কি সুন্দর মুখখানা। তা খাওয়া হয়েছে নাকি ভাতে ভাত না, বসাবো? ও তো ফেরিঘাটে খেয়ে নিয়েছে। একটু জল খাও না গো। হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। দাদা, দেখছো কি? প্রণাম করো দাদা, প্রণাম করো। জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বসো মা, বসো। বসো। কি হয়েছে হারমোনিয়ামে? হারমোনিয়ামে কি হয়েছে? বসো। ওই মাঝখানের একটা রিড একটু গন্ডগোল করছে। রিঙ্কুর কৃষ্ণগড়ের এক কাজ ছিল, সেরে চলে এলাম। ও খুব নবদ্বীপ দেখার। এই গজা, এদিকে আয়। সারাদিন দৌড়দৌড়ি করছে। কৃষ্ণনগরে কি কাজ ছিল? হ্যাঁ, ওই ওর দিদির বাড়ি, তো একা তো আসতে পারবে না, তাই আমি নিয়ে এলাম। আজকে বাইনা আছে মনে হচ্ছে। হ্যাঁ, কাল তো দোল, রায়চৌধুরীদের ওখানে কীর্তন আছে। বাঁশি এনেছিস? হ্যাঁ। বাজাবি আজ? হ্যাঁ, হ্যাঁ বলতে। ছোটকা মা ডাকছে। বলছিল না খুব কীর্তন শুনবে, কীর্তন শুনবে। আজকে হয়ে যাবে, নিয়ে যাবো। মা, তোমার বাড়ি কোথায়? বাগনান। স্বাধীনতা দিবস উপলক্ষে বাগনান স্পোর্টিং ক্লাব সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তার শিশুদের বিভাগে যেমন খুশি সাজো প্রতিযোগিতার ফলাফল আমি ঘোষণা করতে চলেছি। আজকের থিম ছিল দেশাত্মবোধ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খুদে খুদে বন্ধুরা দেশের জনকদের চরিত্র সেজে এসছে আপনাদের সামনে। একটু হাততালি সবাই জোরে। আমি এবার ফলাফলটা ঘোষণা করব। যেমন খুশি সাজো প্রতিযোগিতায় প্রথম হয়েছে পরিমল দত্ত ও মা শারদা সেজেছে। জোরে হাততালি পরিমলের জন্য। এসো বাবা পরিমল, তোমাকে পুরস্কৃত করি। পরিমলের দিদি পরিমলকে নিয়ে আসছে, আর পরিমলকে পুরস্কৃত করবেন বাগনান জেলা সভাধিপতি মিস্টার অমিতাভ ঘোষ মহাশয়। সবাই জোরে হাততালি পরিমলের জন্য। কি হয়েছে? আমি যা ভাবছি তাই। তুমি কি ভাবছো আমি কি করে জানবো? দেশলাই কই? ঢং করো না তো, বলো না। আরে দেশলাই ওই তো ঠাকুরটা নি। আরে তোমার দাদামা কীর্তনে যাবে এক্ষুনি, দুদণ্ড পরে খাও না। বয়স কত? বাচ্চা তো। না না, অ্যাডাল্ট। ব্যাস, তাহলে আর কি, চলে পড়ো। আরে আস্তে কথা বলো। অত ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো। বাবা কই? মন্দিরে গেছে, এসো। জানো মা, আমরা 3 প্রজন্ম ধরে কীর্তন গাই। তুমি কীর্তন জানো? হ্যাঁ, ছোট খোকার কীর্তন, বাঁশি সব আমাদের কাছেই শেখা। ঠাকুরের নাম গান করেই আমাদের সংসার চলে। এই নাও জল। মধুই প্রথম অন্য কাজে ঢুকলো, বললো যে কলকাতা যাবে, চাকরি খুঁজবে। দিনকাল বদলাচ্ছে তো, আজকাল আর কীর্তনের সেই চাহিদাও নেই, সম্মানও নেই। আমি তো বাজাই ওখানে, কালীঘাটের একটা দল আছে। বায়না নেই অত, টুকটাক সাধ্য বাড়িটারি। এমন গ্রামের দিকে কল দেয়, নুঙ্গি, চাম্পাহাটি, নেপালগঞ্জ, নিউ ব্যারাকপুর। এই বড় দল। ওই লোক বেশি, সব দুটো দুটো করে, দুটো বাঁশি, দুটো খোল, বেয়ালা একটা। মেয়েটার গলাটা ভালো। এই গজা, গ্লাসটা রেখে। এই গজা, মাসির গ্লাসটা নিয়ে যা। যাও বাবা। তুমি মধুর বাঁশি শুনেছ? হ্যাঁ। এই কোথায় শুনেছ? ওই আমাদের ওখানে, গোকুলদার ঘরের সামনে। বাবা, বাড়ি অব্দি পৌঁছে গেছো? কি গো, তোমরা নাকি ছেলেকে নিয়ে খুব ভাবতে? কোন জ্যোতিষী বলেছে সংসার ধর্ম কিছু হবে না? এদিকে ছেলে তো ডুবে ডুবে। ছাড়ো না এখন এসব কথা। মা চলো। তা কদিনের নামে? ওই 2 দিন, কালকে চলে যাব। কাল তো দোল ঠাকুরপো,
কাল তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কিছু পাবে না, পরশু যেও। হ্যাঁ শোন না, বলছি সঙ্গে মহিলা নিয়ে এসছিস তো, কাল সবাই নেশা ভাঙ করে থাকবে, কাল যাস না। মা এবার চলো। হ্যাঁ চল। আমরা ঢুকছি একটু পরে। চলো। হরে কৃষ্ণ। দেখে গজা তাড়াতাড়ি আয়। তুমি চান করবে তো? না, আমি সকালে করেছি। তাই ঠিক আছে, চলো মুখ হাত পা ধুয়ে নেবে। তুমি রাতে আমার সঙ্গে শোবে, আমাদের ঘর বেশি নেই তো, 2 ভাই এখানে শুবে। গজা 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 তাড়াতাড়ি যা, 2 ভাই এখানে শুয়ে যাবে। চলো। আচ্ছা। হ্যাঁ ওর বাবা মার মত আছে তো? মানে ওর বাবা মা জানে তুই এনেছিস? হ্যাঁ, তো কি মনে হয়? না কিছু না, তুই ভিতরে যা, তাড়াতাড়ি চলে। তাড়াতাড়ি চলে। টাটা। চলো তাড়াতাড়ি আয়। আজকে মোদের ন্যাড়া পোড়ানো, কালকে মোদের দোল, তারপর পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজকে মোদের ন্যাড়া পোড়ানো, কালকে মোদের দোল, পূর্ণিমাতে চাঁদ। তোমার চুলটা খুব সুন্দর জানো, একেবারে টিভি সিরিয়ালের মতো। রোজ শ্যাম্পু করো না? হ্যাঁ, ওই সপ্তাহে 3 দিন। আরে বসো না, বসো। আমি মোটে সময় পাই না জানো, সংসারের এত কাজ, সপ্তাহে 1 দিন শ্যাম্পু করতে পারলেই ভাগ্যি। এই তুমি পার্লার যাও না? হ্যাঁ। বাবা, আরেকজন তো চোখে হারাচ্ছে। এই তুমি জামা বদলাবে তো? না, আমি সকালেই পড়েছি। বসো। ঠাকুরপো, তুমি তো কীর্তনে বাজাবে না? জামা বদলাবে না? আরে আরে এখানে বসো না, বসো না, আমি শাড়ি বদলাবো। যাও বাইরে যাও। তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো না, দৌড়টা এঁটে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শাড়িটা ভাঁজ করে দেবো? না গো, একটু হাওয়া খাক। আগে তোমার মতোই ছিপছিপে ছিল, গোজা হওয়ার পর থেকে এরকম মুটিয়ে গেলাম। কত কাজ করি, স্কুলের কাজ, বাড়ির কাজ, রোজ ঘর মুছি জানো, তাও একটু কমছে না। এর মধ্যে কর্তা আবার বায়না ধরেছে আবার নাকি একটা। এখনো মানে রক্ষে নেই, আবার একটা। কিন্তু পুরুষ মানুষ সব বোঝে না তো, চাই তো চাই। গজা হওয়ার সময় জানো তো যা কষ্ট পেয়েছিলাম। একে ওই গরম, তার মধ্যে পেট নিয়ে, বাবা রে বাবা, খুব কষ্ট পেয়েছিলাম। এই কীর্তনের সময় সব ফোন টোন ধরো না বাপু, সাইলেন্ট করে রেখো। দেখো তোমার কাছে কে এসেছে। বসতে বলো। রাখো না খুটখাট তোমার, দেখো না কে এসেছে। রাত 8টার মধ্যে মাস্টারমশাই ঘড়িটা নিতে আসবেন। তার জন্য 2 মিনিট খাড় ঘুরিয়ে দেখা যায় না? দেখো কে কি দেখো, মা শারদা এসেছে। আর ওই দেখো ফার্স্ট হয়েছে, সে যে Go as you like it.
বাহ, খুব ভালো। যাও দিদির সাথে ও ঘরে গিয়ে পড়তে বসে যাও। আর রিনা, ওর এই লিপস্টিক রং টং সব তুলে দে। যা 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 যা। বাই বাই। ছেলেটা কাপ জিতলো, বাপের কথার কি ছিঁড়ি? একবার ডেকে আদর করতে পারলে না? বাহ, ভালো, ব্যাস। তোমাকে এই নিয়ে 100 বার হলো বলছি, পরিমলকে মেয়েদের পোশাক পরাবে না। এ তো ক্লাবে যেমন খুশি তেমন সাজো। হ্যাঁ, তা মেয়ে সাজতে যাবে কেন? ছেলে সাজলে পারতো। ও বলল শারদা মা। ব্যাস, তুমি রাজি হয়ে গেলে। তুমি জানো না, ছোটবেলা থেকে ও তোমার জিনিসপত্র নিয়ে সাজে, রিনার পোশাক পরতে চায়। বাচ্চার খেয়াল না, খেয়াল নয়। তুমি কি অন্ধ? তুমি বুঝতে পারো না? ওর হাঁটা চলা কথাবার্তা সব অন্যরকম, মেয়েদের মতো। এখন থেকে এটাকে প্রশ্রয় দিলে না, পরবর্তীকালে সব প্রনাশ হবে। ওই শিবনাথদার মেজো ছেলেটাকে দেখেছো? রাস্তায় বেরোলে লোকে টিটকিরি দেয়, লেডিস লেডিস বলে। ছোট ছেলেটার বিয়ে হয়ে গেল, মেজোটার এখনো কিচ্ছু হলো না। তুমি আহাম্মুক, তাই বুঝতে পারো না। আর একটা দিন যদি দেখেছি না ছেলেকে তুমি স্নো পাউডার মাখাচ্ছ, তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। সব অন্ধ, কেউ কিচ্ছু বোঝে না। আমার হরি গেয় মধুপুর হামকুল বালা আমি বিপথে পরল জইছে মালতীর মালা সজনে বিপথে পরল জইছে মালতীর মালা। জানিস সখী, যতদিন তোদের কৃষ্ণ বৃন্দাবনে ছিল, আমার সুখ ছিল, আনন্দ ছিল। কিন্তু তোদের কৃষ্ণ চলে যেতে আমার মনে আনন্দ চলে গেল। আমি বিপথে পরল জয়েছে মালতীর মালা। ওরে দশায় আমার তেমনি হলো, ওরে দশায় আমার তেমনি হলো, যেন পথে পড়া মালার মতো দশায় আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, আবার ট্রেনে গাদাগাদি করে। ডাউন গাড়ি এখন খালি থাকবে। কি বললাম কানে ঢুকলো না তো? ঢুকেছে। কি ঢুকেছে? বিদ্যাসাগর। বিদ্যাসাগর কি? বড্ড জ্বালাও তুমি। ঝড় রাত্রিরে বিদ্যাসাগর মা শরীর খারাপ শুনে দামোদর সাথে পার হয়েছিল। মনের জোর থাকলে সব হয় পড়ি। তোমার মনের জোর আছে? না থাকলে এই পুজো গান্ডার দিনে তোমাকে নিয়ে এখানে আসতে পারতাম। সে তো 4-5টা স্টেশন দূরে। সাহস থাকলে আমাকে নিয়ে আমেরিকা পালাও। আমেরিকা কেন? ওখানে ছেলেতে ছেলেতে আইনত বিয়ে হয় সুভাষদা। পারবে? তুমি তো লেখাপড়ায় এত ভালো,
পরীক্ষা দিলেই তুমি চান্স পাবে, দেখো শিওর চান্স। পাগল। তারপর আমরা দুজনে পালাবো। তুমি যে বললে যে মনের জোরে সব হয়, ও সুভাষদা, পুছই কি কহব শোনো প্রিয়া সজনী, কই ছনে বঞ্চব ইহ দিবস রজনী, কই ছনে বঞ্চব ইহ দিবস রজনী। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমার দিন রজনী বা কেমন যাবে, দিন রজনী বা কেমন যাবে, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে দিন রজনী বা কেমন যাবে, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে দিন রজনী বা কেমন যাবে। নিতাই গৌর হরি বল, 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 হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল, হরি বল। বলো, তুমি বলতে থাকো। কি হয়েছে পড়ি? তোমার নাকি দিদির সঙ্গে বিয়ে হয়ে যাবে? হ্যাঁ। তোমার বাবা হঠাৎ আমাকে। তাহলে আমার কি হবে? ফালতু লোক। পড়ি, পড়ি, পড়ি।
তোকে কি নিজেই সাজাবে? আমার মেয়ের একজন টিচার আসে, পাশের জোয়ান টিচার, সাজিয়ে দেবো বাবা। সুভাষ কি পড়াতে এলো আর কি পড়ালো? ওরে, এ মাসে সুভাষ মাস্টারের মাইনেটা দিয়েছিস তো? মন খারাপ করিস না ভাই। চল চল তাড়াতাড়ি হাত চালা। তাড়াতাড়ি চলো। হ্যাঁ বুড়ি, তুমি কোথায়? চলে এসো, ঘাটে আছি। কি করে খুললো চুলটা? যাকে যা যা হয়েছে বাদ দাও। একদিন একদিন বলতেই হতো, সারা জীবন তো একটা লোক সেজে নকলে থাকতে পারে না। এসো তো, কিচ্ছু হয়নি, চলে এসো, কিচ্ছু হয়নি। আরে তোমার ব্যাটা ছেলের শরীর, এটা তোমার দোষ নয়, এটা ঠাকুরের ভুল। নাহলে একটা মানুষের শরীর আর মন আলাদা আলাদা হয় কেন? বুঝতে হবে সবাইকে। হিজড়া মানুষ আমাদের মতো। কিচ্ছু হয়নি, চলে এসো তো। আর তুমি তো চেঞ্জ হয়ে যাবে, ফুল বডি চেঞ্জ হয়ে যাবে। তখন আসবো আবার আমরা, তার আগে আসবোই না। আর তখন যদি না হতে দরকার নেই আমার ওরকম বাড়ি। প্লিজ চলে এসো, কিচ্ছু হয়নি, ঝামেলা করো না, চলে এসো প্লিজ। ঠাকুরপো,
শোনো, এই যে যাচ্ছ, আর দয়া করে এবারে চৌকাঠের এপারে পা দিও না। আর শোনো, এত বছর একটা মানুষও এই কীর্তনিয়াদের বাড়ির দিকে আঙুল তোলার সাহস পায়নি। তুমি আজ সেই ব্যবস্থাটা করলে, তোমার একবারও লজ্জা করলো না? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ঠাকুরপো, ওর মোবাইল আর এইটা, কোনো খোঁজ পেলে ওর? না। যাও, শোনো, এটা রাখো, 2000 আছে, এর বেশি ছিল না আমার কাছে। যাও। শোনো, ফোন করো। তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। দাও গো, হাত খুলে দাও, দোলের দিন মাংস ভাত খাবো গো। আমি টাকা না দিলে কেন তোদের মাংস হবে না? মাংস হবে গো, আলু হবে না। 100 টাকার আলু দিলে। যা যা যা, ভালো থাকো, বেঁচে থাকো, তোমার ব্যবসা বড় হোক। বাবলি ধর। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় পেও না। কই গো, আলুর টাকা পেয়েছি, এবার তোমার টমেটোটা দাও। এই তোরা হাসছিস কেন রে? দাও গো, দাও। কতবার দেবো? 50 টাকা আর গোটা টমেটো হবে না গো, বিচি হবে। আর 20 টাকা দে বাপ। এই তো তোদের একজনকে 50 টাকা দিলাম। যা যা যা, আজ বিক্রি বাট্টা নেই, যা। সব মাছ কেন গো? আমরা তো এই সবে এলাম, কে এসেছিল? অন্য একজন। থাক, রাখ রাখ, চল চল। তাই কখনো হয়, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি। তোমাদের ভালো হোক। ভালো থেকো গো। দাদু, মাথাটা দাও, একটু আবির দি। এখন মাথায় আবির দিচ্ছিস, একটু বাদে তো মাথাটা কাটবি। হ্যাঁ, তোরা যখন বলছিস মা, তখন দে একটু আবির দে। তুমি যা খুশি তাই দাও, পাবনের দিন আছে। বাজার বড় খারাপ মা, খদ্দের একদম হচ্ছে না। আচ্ছা, একটু আগে তোদের একজন এসে তো টাকা নিয়ে গেল। এভাবে যদি তোরা দিনের মধ্যে 4 বার আসিস, তাহলে তো দোকানে ঝাঁপ বন্ধ করতে হবে রে। আমাদের তো এখানে কেউ নেই গো। হ্যাঁ তো নেই মানে? আরে বাবা, অল্প বয়সী একজন 30টা টাকা নিয়ে গেল হাততালি বাজিয়ে। কোন দিকে গেছে গো? কোন দিকে? কোন দিকে? ওই তো ওদিকে গিয়ে দেখ। কোথায় গেল? নাও দাদু, পয়সাটা রাখো। কেন? তুমি দুবার দিতে যাবেই বা কেন? নেয়া, হ্যাঁ মা, পাশের দোকানদারের টাকাটা দিয়ে আয়। চল চল তো। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়।
ভয়। তোর নাম কি? গলায় শব্দ নেই, জোরে করে বল। বাজারে টাকা তুলছিলিস? বল বাজারে টাকা তুলছিলিস? ব্যাগ হারিয়ে গিয়েছিল তো, খুব খিদে পেয়ে গেছিল তাই। ডাব্বাজি, মিথ্যে কথা। গুরুকে বল, বল তোর গুরুকে বল। কলকাতার আরতি। লাইসেন্স কোথায়? লাইসেন্স দেখা, কাগজ দেখা। কলকাতার হিজড়া হয়ে তুই নবদ্বীপে এসেছিস পয়সা তুলতে? গুরুর নাম্বার বল, বল তোর গুরুর নাম্বার। ফোন নেই। এই কানে গলাচ্ছিস একটা ছড়। এই দোকানের সামনে ঝামেলা করো না, ওদিকে যাও তো, ওদিকে যাও। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। আপনারা বিশ্বাস কর, ফোন হারিয়ে গেছে। এই নিয়ে চল, নিয়ে চল। ডাব্বাজি, নিয়ে চল, ওদিকে নিয়ে চল। চল কি চল, চল 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 নিয়ে চল। আজকে দেখাচ্ছি ফোন নাম্বার দে। তোর গুরু নাম্বার? ফোন হারিয়ে গেছে আমার। আমার ফোন হারিয়ে গেছে। আমার ফোন বিশ্বাস করো, আমার কথা আমার কথা বিশ্বাস। আমি তো এই করে তুলে এই টাকা, আমি তো এই করা টাকা, আমি টাকা তুলে বাড়ি যাবো বলে তোমরা এই টাকাটা নিয়ে নাও। মালা টুল দে। বস কি নাম তোর? পরিমল। পরি। বাবা, ড্যানা কাটা পরি। এখানে কে পাঠালো তোকে? পাঠাতে হয় না, পাঠাতে হয় না, আসে নিজের টানেই আসে। তমলুকে যে বর্গভীমার পিঠ আছে সেখানে একটা চৌবাচ্চা আছে। রোজ একটা করে শোল মাছ ওই চৌবাচ্চায় ঢুকবেই ঢুকবে। কোত্থেকে আসে, কখন আসে কোনো জবাব নেই, কিন্তু আসে। রোজ মন্দিরে ওই শোল মাছ বলি হয়, কোনো গ্যাপ নেই। যেমন এসেছে আমাদের এই ডানা কাটা পরি। না জানিস সন্ধ্যা, ওকে ভিতরে নিয়ে যা, জামা পাল্টে নিয়ে আয়। যা দিদির সাথে যা। চল। শোন, বলো। টিনে দেখে নিস ছড়কাচ্ছে কিনা। এই থাকতে পারবি তো এখানে? শোল মাছ একবার চৌবাচ্চায় ঢুকলে আর কিন্তু নদীতে ব্যাক করে না, মনে থাকবে তো? যা। বাদল গেছে টুটি, হা 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 হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। হা 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 হা। কি দাঁড়া দাঁড়া, হিজড়ে আবার রবীন্দ্রসঙ্গীত গাইবে যাওয়া? হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন মেয়েটাকে দেখেছেন? ওকে কি জিজ্ঞেস করি? হ্যাঁ, ও বলতো। দেখো তো ভাই, দেখেছো কিনা? দাদা, মেয়েটাকে দেখেছেন? না, দেখিনি।
দেখেছি মেয়েটাকে? এই হিস্ট্রিটা তো? হ্যাঁ, মালটা দেখো না প্লেনে ঢুকে বিক্রি করছিল। এখানকার লোকালি যেগুলো করতে খবর পেয়ে একটু ধরে নিয়ে চলে আসে। কি বলো ভাই, কি কালান কালাল, এই তো 1 ঘন্টা আগের কথা বলছিল। মালটা আসলে হিজড়ে ছিল না, বেটা ছেলে ছিল। জাল হিজড়ে বাইরে থেকে টাকা পয়সা তুলছিল। দেখবে ছবি আছে আমার কাছে, ভিডিও করেছি দেখো। ওকে তোমার পড়েছে তো, ভাগ্য বলো পুলিশ এসে বাঁচালো, তা নাহলে মেরে ফেলতে মালটা। দেখো আমাদের দলের বদনামি করতে এসেছি। বল বল, আরো জোরে বল। বল, আমি আর খেলবো না। আমার গুরুমা সুতপা, জেলা দক্ষিণ 24 পরগনা। আমি ওনার শিষ্য আরতি, জেলা কলিকাতা। আমি শিষ্য করছি পরীকে, জেলা হাওড়া। তোমরা সবাই রাজি তো? নে ভালোভাবে থাকিস। কি হয়? গার্লফ্রেন্ড। গার্ল কোথায় দেখলে ভাই? এত চক্কাপঞ্জার কি দরকার ছিল দুনিয়ায় এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে? ও বুঝেছি, ছদ্মবেশে ফেসেছো না? হ্যাঁ শোনো, এদের একটা গ্যাং হয়, চুরি করে, ছিনতাই করে, হিজড়ে সেজে এমন ভাবে থাকে না ধরতে পারবে না। ড্রাগ কেনা বেচা করে। বাড়ি কোথায় তোমার? নবদ্বীপ। এই দেখো, এসব চক্করে কি করে ফাঁসলে ভাই? গলায় তুলসীর মালা, বৈষ্ণব মানুষ, এসব আমিষ টেস্ট করার কি দরকার ছিল? কোথায় এখনো? এখানে তুলে এনেছি। উদুম কেলাচ্ছিল, আমরা না গেলে একদম মেরে পুঁতে দিত। ওই কোনার ঘরে বন্ধ করে রেখেছি। মনোজ। হ্যাঁ স্যার। ছেলেটাকে নিয়ে এসো তো। আচ্ছা স্যার। কি ব্যাপার বলো তো? সরকার ছেলেদের জন্য জেল বানিয়েছে, মেয়েদের জন্য জেল বানিয়েছে, কিন্তু হিজড়েদের জন্য কোনো জেল বানায়নি। তাই এর বাড়ি কোথায়? নবদ্বীপে? কলকাতা। এই ঠিক ধরেছি, শহরে খচ্চর। শোনো, একটা কাজ করো, বুঝিয়ে টুজিয়ে একে বাড়ি পাঠাও, আর নয় তুমি ফুটে যাও। ফালতু একটা বড় কেসে লটকে যাবে, ভালো হবে? কে? যা বলছি তাই শোনো। স্যার একটু আসুন স্যার। কেন, কি হয়েছে? শিগগিরই চলুন। হুম? ঝামেলা। হ্যাঁ? সালা।
প্রকাশনা